নমস্কার বন্ধুরা, ঝুমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করব চিকেন কাটলেট। এবার দেখো কি করে করব, তাহলে তোমরা দেখতে থাকো। দেখো, সবসময় দোকান থেকে কিন্তু কিনে খাওয়া সম্ভব হয় না। দেখবে ঘরে তৈরি করলে দেখবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে করা যায়, খুবই সুন্দর, স্বাস্থ্যের পক্ষেও ভালো, আর বাড়ির প্রত্যেকেই কিন্তু ভীষণ খুশি হয়ে যাবে। এবার দেখো, চিকেনগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি গোল গোল করে। এবার ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়া আছে। তার মধ্যে দিলাম আদা রসুন পেস্ট, পরিমাণ বুঝে নুন দিতে হবে, গোলমরিচের গুঁড়ো সবই পরিমাণ বুঝে, যদি বেশি চিকেন থাকে তাহলে মশলাগুলোও বেশি দিতে হবে। গরম মশলার গুঁড়ো অল্প, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম হাফ চামচ। এবার এই মশলাগুলোর সাথে ভালো করে এটা মেখে নেব। দেখো, বড় বড় করে পিস করে নিয়ে এসেছিলো চিকেন, তার থেকে আমি এভাবে পাতলা করে আর গোল গোল করে কেটে নিয়েছি। নিজে কাটলে দেখবে নিজের পছন্দ মতন কাটা যায়। এটা আমি রেস্টে রেখেছিলাম 6-7 ঘন্টা, মানে সকালে মেখেছিলাম আর সন্ধ্যার সময় এটা করেছি, তাহলে দেখবে এটা খুবই সফট হয়ে থাকবে চিকেনটা। এবার এখানে দেখো কর্নফ্লাওয়ার আর ময়দা আছে, ব্রেড ক্রাম্বস আর একটা ডিম ভেঙে নিয়েছি। এবার এই ময়দার কর্নফ্লাওয়ারের মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম আর একটু আদা বাটা, গোলমরিচের গুঁড়ো দিলাম, এবার দিলাম গরম মশলার গুঁড়ো, একটুখানি ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম, এবার দিলাম নুন, এবার রসুন দিলাম। রসুন আর আদার পাউডারও পাওয়া যায়, সেটা আমার শেষ হয়ে গেছে, সেজন্য এখানে বাটায় একটু মিশিয়ে দিলাম। এবার ডিমটা ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। এবার একটা করে চিকেন নিলাম, চিকেন নিয়ে এবার দেখো ময়দা আর কর্নফ্লাওয়ারের সাথে একটু কোটিং করে নেব। এবার ডিমের ব্যাটারের মধ্যে দিয়ে দেব। এবার দেব ব্রেড ক্রাম্বসে। দেখো, তোমরা যদি ঘরে না করে থাকো চিকেন কাটলেট, একবার হলেও করে দেখতে পারো, দারুণ টেস্টি হয়েছিল। এভাবে করবে, দেখবে খুবই ভালো হবে। এবার দেখো, এটা করে আমি 10 মিনিট নিচে ফ্রিজে রেখেছিলাম, তাহলে এটা সেট হয়ে যায় খুব ভালোভাবে। দেখো, এবার সন্ধ্যার সময় আমি এটা চলে এসেছি। এবার দেখো, সাদা তেল গরম করে নিয়েছি আগের থেকেই। এবার গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে, বাড়ানো যাবে না, তাহলে কাঁচা থাকবে চিকেন, ওপরটা লাল হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থাকবে। সেই জন্য মিডিয়ামে রেখে চিকেনটাকে, এটা কাটলেটটা খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। আর তোমরা যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও, আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর যদি ফেসবুক থেকে দেখো, পেজটিকে ফলো করো, তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও আপলোড করব, নোটিফিকেশন তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। এটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। দেখো, সাথে আছে ধনেপাতার চাটনি আর কাঁচা পেঁয়াজ। দেখো, সন্ধ্যার টিফিনটা কীরকম জমে যাবে, তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও। আজকে তাহলে আমি এখানেই রাখছি, এরপরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। এই গরমে তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা বন্ধুরা।